বিউটিফুল, ওনার আশীর্বাদ আমাদের মাথায় এইভাবেই থাকে এবং খুব সুন্দর করে। বাংলা চলচ্চিত্রের জগতে নতুন প্রযোজনা সংস্থা নন্দী মুভিজের সূচনা হলো আজকে। তার পাশাপাশি ম্যাডাম সেনগুপ্তর অ্যানাউন্সমেন্ট এবং টিজার লঞ্চও হয়ে গেল। আজকে এই অনুষ্ঠানে এসেছিলেন স্বনামধন্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও অনেকে। আমাকে আমার উপর যে ইন্ডাস্ট্রি রিলাই করে, আমার সম্বন্ধে এরকম ভাবে, সেটাই আমার কাছে বড় প্রাপ্তি, ঈশ্বরের আশীর্বাদ। এবং উনি আজকে খুব ভ্যালুয়েবল কথা বললেন যে আমার হাত ধরে অনেকে এসছে, থ্যাংক ইউ আমাকে সেই সম্মান দেওয়ার জন্য। তো আমার কাছে এটাই বড় কথা যে আমি চাই যে ইন্ডাস্ট্রি আরও বড় হোক, আরও ভালো কাজ হোক এবং আমরা সবাই মিলে অনেক ভালো ভালো কাজ করি। কাজের প্যাশনটা বা সৃষ্টি যত বেশি হবে তত মানুষের কাছে পৌঁছবে এবং সৃষ্টির সেই উন্মাদনাটা থাকবে। তো সেখানে আমরা মানে তৈরির কথা ভাবি প্রত্যেক মুহূর্তে যে নতুন কি তৈরি করব। তো সেরকমই উনিও একটা নতুন ভাবনা ভেবেছিলেন যে ওনার লিটল হাব, যে ওনার সংস্থা, মানে সেখানে বিশাল সারা পৃথিবীতে ওনার যোগাযোগ, কিন্তু মনের ভেতর থেকে একটা কোথাও জায়গা ছিল যেখানে উনি চেয়েছিলেন যে বিনোদনের জগতে উনি কিছু করবেন। তো সেখান থেকে ওনারও একটা নতুন ভাবনা এলো এবং আমাদের দুটো ভাবনা কোথাও গিয়ে এক হলো। এবং আমিও যে ভাবনা জোকাল আমার সংস্থা এবং ওনার নন্দী মুভিজ, মনে হলো যে ভাবনার কোথাও গিয়ে একটা যুগলবন্দি হলো, তাই না? যুগলবন্দি হলো। সেই জন্যই আমাদের এই পরিকল্পনা এবং ম্যাডাম সেনগুপ্তার উত্থাপন। এটা ওনারই খুব মানে ওনার খুব ডিজায়ার্ড এই নামটা। তো অবভিয়াসলি আমরা ভীষণ আনন্দ করে এই কাজটা করব এবং আই এম শিওর যে এই কাজটার মধ্যে একটা দর্শকও আলাদা আনন্দ পাবে। এবং যেহেতু আমি খুব একটা মার্ডার মিস্ট্রি করিনি, সেহেতু এই জায়গাটা নিশ্চয়ই খুব বড়োভাবে তৈরি হবে এবং আমরা আরও ফ্র্যাঞ্চাইজি করব, আরও অনেক কাজ করব, সেই রকমই প্রতিশ্রুতি আছে। খুবই আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি থ্রিলড। আর আমি মনে করি যে এরকম একটা কাজ যদি আমরা দর্শকের সামনে নিয়ে আসতে পারি, দর্শকও ভীষণই খুশি হবে। নামটা নিয়ে কি বলবেন? নামটা তো আমার ফেভারিট হয়ে গেছে এখন। ম্যাডাম সেনগুপ্ত চরিত্রের সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত কি কোনোভাবে রিলেট করতে পারলো ছবিতে? মানে কিছুটা তো বটে, কিছুটা তো হবেই, কিছুটা আছে ডেফিনেটলি, সেই ক্রিয়েটিভ ব্যাপারটা তো আছেই। তো দিদির নামটাই দিয়ে দিয়েছে, মানে এর থেকে তো আর কিছু পাওনা নেই আমার। তো আমরা চেষ্টা করব ভালো সিনেমা করার এবং ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে যেগুলো মানে হয়, যেরকমভাবে সিনেমা করা যায়, যেটা ওপার বাংলা এপার বাংলা মিলিয়ে আমরা করব। আমরা চেষ্টা করব ভালো সিনেমা বা ভালো গল্প দিয়ে একটা ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়ার, এটাই হচ্ছে মূল কথা। না, আমরা ওপার বাংলাটা আমরা চেষ্টা করব। আমরা তো এই সিনেমাতে আমরা ওপার বাংলার এখন কিছু নেই, তবে আমরা তো এই একটা সিনেমাতে আমরা থেমে থাকবো না। আমরা নেক্সট তো একের পর একটা আমরা চালাতে থাকবো এবং সেটার জন্য দিদিও আমাদের সাথে আছে। তো ভালো সিনেমা, এবং আমি চাই যে যারা ট্যালেন্টেড ছেলে মেয়েরা যারা নতুন, তাদেরও দিয়ে আমরা কাজ দেবো, আমরা কাজ দিতে চাই। এবং তো একটা স্পেশাল রোল আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ যেহেতু এই ধরনের শেড আমি আগে প্লে করিনি, এই ধরনের ক্যারেক্টার প্লে করিনি। আমি রোলটা সম্বন্ধে বলতে পারবো না, কারণ এক্ষুনি বললে অনেকটা বলা হয়ে যাবে। বাট আই এম ভেরি কিন। আর ঋতুদি আছে, ঋতুদির সঙ্গে কাজ করবো আবার অনেকদিন পরে। আমরা তিনকন্যাতে কাজ করেছিলাম একসঙ্গে, সো আই এম ভেরি এক্সাইটেড। নতুন আমি সায়ন্তনের সঙ্গে প্রথম কাজ করব। সো দের ইজ আ লট টু লুক ফরওয়ার্ড। নতুন প্রডিউসার নন্দা ফিল্মস, তাদেরকে অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। তো কথায় তো অনেকেই বলে যে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, কিন্তু তুমি বললে যে ঋতুদির হাত ধরে অনেকে বহুদূর গেছে এবং তুমিও আজকে এই প্রজেক্টের সাথে রয়েছে ঋতুদির জন্য। আমি ঋতুদির জন্য এই প্রজেক্টে রয়েছি কারণ ঋতুদি সঙ্গে আমার একটা খুব স্পেশাল বন্ডিং আছে বহু কাল ধরে, অ্যান্ড আমাকে নিজের বোনের মতো দেখে। তো ঋতুদি কখনো কিছু বললে আমি তখন ফেলতে পারি না, না বলতে পারি না। আর এই চরিত্রটা, আমার যে চরিত্রটা এই ছবিতে, সেটা ঋতুদি খুব চেয়েছিল যে আমি করি, সুতরাং এটা আমারও পাওয়া। আর it's more of love and mutual understanding and trust. ছোট পর্দায় কেন দেখা যাচ্ছে না অনন্যা? ছোট পর্দায় এখন আর সেরকম চরিত্র আমাকে টানছে না, সেরকম আবার চরিত্র টানলে নিশ্চয়ই করবো।